ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1014, 1886, 4 জানুয়ারি, তৃতীয় পরিচ্ছেদ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। দক্ষিণেশ্বর কালীমন্দির হইতে শ্রীযুক্ত রাম চাটুজ্জে তাহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন। ঠাকুর মনির সহিত সেই সকল কথা কহিতেছেন। বলিতেছেন, ওখানে দক্ষিণেশ্বরে কি এখন বড় ঠান্ডা? আজ 21শে পৌষ, কৃষ্ণা চতুর্দশী, সোমবার, 4 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ। অপরাহ্ন বেলা 4টা বাজিয়া গিয়াছে। নরেন্দ্র আসিয়া বসিলেন। ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন, যেন তাহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কেঁদেছিল। ঠাকুর কিঞ্চিৎ চুপ করিলেন। আবার মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। সকলে চুপ করিয়া আছেন। এইবার নরেন্দ্র কথা কহিতেছেন। নরেন্দ্র, ওখানে আজ যাব মনে করেছি। শ্রী রামকৃষ্ণ, কোথায়? নরেন্দ্র, দক্ষিণেশ্বরে, বেলতলায়। ওখানে রাত্রে ধুনি জ্বালাবো। শ্রী রামকৃষ্ণ, না, ওরা ম্যাগাজিনের কর্তৃপক্ষীয়রা দেবে না। পঞ্চবটী বেশ জায়গা, অনেক সাধু ধ্যান জপ করেছে, কিন্তু বড় শীত আর অন্ধকার। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে, পড়বি না? নরেন্দ্র ঠাকুর ও মনির দিকে চাহিয়া, একটা ঔষধ পেলে বাঁচি, যাতে পড়া টড়া যা হয়েছে সব ভুলে যায়। শ্রীযুক্ত বুড়ো গোপাল বসিয়া আছেন। তিনি বলিতেছেন, আমিও ওই সঙ্গে যাব। শ্রীযুক্ত কালীপদ ঘোষ ঠাকুরের জন্য আঙুর আনিয়াছিলেন। আঙুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল। ঠাকুর ভক্তদের আঙুর বিতরণ করিতেছেন। প্রথমেই নরেন্দ্রকে দিলেন, তাহার পর হরির লুঠের মতো ছড়াইয়া দিলেন। ভক্তেরা যে যেমন পাইলেন কুড়াইয়া লইলেন। চতুর্থ পরিচ্ছেদ। ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মনির কাছে নিজের প্রাণের কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মনির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মনির প্রতি, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কি রকম করে এলো। মণি, কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র,
তাই হবে, বেশ বোধ হলো। ইরা পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার। উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। আমি বললাম, সব্বাই এর হলো, আমায় কিছু দিন। সব্বাই এর হলো, আমার হবে না? মণি: তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র: তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দ্য বেদান্তা, নিত্য লীলা 2 গ্রহণ। আমি বললাম, আমার ইচ্ছা অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকব, কখনো কখনো একবার খেতে উঠব। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে। তুই তো গান গাস, जो कुछ है सो तू ही है। মণি: হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনিই সব জগৎ, তিনিই জীবজগৎ, এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র: উনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বললে, কি হো হো করে বেড়াচ্ছিস? আইন এক্সামিন BL এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মণি: তোমার মা কিছু বললেন? নরেন্দ্র: না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। মণি: তারপর? নরেন্দ্র: দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস। বুক আটুপাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বইটই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট। জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে ময়ে খড়। আমি দৌড়ুচ্ছি কাশীপুরের রাস্তায়। নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। নরেন্দ্র: বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে, মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষা সংশ্রয়া। ভাবলাম, আমার তো 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। মণি: আহা! নরেন্দ্র: সংসার আর ভালো লাগে না। সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, 2-1 ভক্ত ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কহিতেছেন। নরেন্দ্র মণির প্রতি: আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন, ভাবিতেছেন। ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। সন্ধ্যার পরেই মণি উপরের ঘরে গেলেন, দেখলেন ঠাকুর নিদ্রিত। রাত্রি প্রায় 9টা। ঠাকুরের কাছে নিরঞ্জন শশী। ঠাকুর জাগিয়াছেন, থাকিয়া থাকিয়া নরেন্দ্রের কথাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য! দেখো,
এই নরেন্দ্র আগে সাকার মানত না, এর প্রাণ কি রূপ আটুপাটু হয়েছে দেখছিস? সেই যে আছে, একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়। গুরু বললেন, এসো আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রাণটা কি রকম হচ্ছিল? সে বললে, প্রাণ যায় যায় হচ্ছিল। ঈশ্বরের জন্য প্রাণ আটুপাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই। অরুণ উদয় হলে, পূর্ব দিক লাল হলে বোঝা যায় সূর্য উঠবে। ঠাকুরের আজ অসুখ বাড়িয়াছে, শরীরের এত কষ্ট, তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করিয়া বলিতেছেন। নরেন্দ্র এই রাত্রেই দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। গভীর অন্ধকার, অমাবস্যা পড়িয়াছে। নরেন্দ্রের সঙ্গে দু একটি ভক্ত মণি রাত্রে বাগানেই আছেন। স্বপ্নে দেখিতেছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসিয়া আছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পর্ণমস্তু।